আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা নিয়মিত মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি। আমাদের কোনো দোয়া কবুল হয়, তৎক্ষণিকের ফলাফল পাওয়া যায়। আবার অনেক সময় তাৎক্ষণিক দোয়ার ফলাফল পাওয়া যায় না। আমাদের মনে হয় দোয়া কবুল হলো না। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলার কাছে চেয়ে লাভ হলো না, এটা আমাদের মনে হয়, কিন্তু ব্যাপারটি এমন নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই তা কবুল হয়। হয়তো তাৎক্ষণিক এর ফলাফল পাওয়া যায়, অনেক সময় পরবর্তীতে দোয়ার ফলাফল লাভ করে বান্দা। কখনো কখনো দোয়ার ফলাফল মৃত্যুর পরবর্তী জীবনের জন্য রেখে দেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় বন্ধুরা, হাদিসে বর্ণিত হয়েছে, দোয়া কবুল হওয়ার অর্থ হচ্ছে দুনিয়াতেই প্রার্থিত বিষয়ে লাভ করা বা দোয়ার সোয়াব কিয়ামত দিবসের জন্য সঞ্চিত রাখা, অথবা কোনো মুসিবত দূর করা, অথবা কোনো গুনাহ মাফ করে দেওয়া। সুনানে তিরমিজি শরীফের হাদিসটি 3381 এবং 3677 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, অপর আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, বান্দার দোয়া সব সময় কবুল হয় যতক্ষণ সে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে বা তাড়াহুড়া না করে। মুসলিম শরীফের এই হাদিসটিও 2735 নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, 1 নম্বরে শিরকে লিপ্ত হওয়া যাবে না। নাম্বার 2, কোনো মুসলমানের সাথে কলহ বিবাদ লিপ্ত থাকা। কোনো মুসলমানের সাথে আপনি ঝগড়া বিবাদ করতে পারবেন না। নাম্বার 3, মদ্যপানে অভ্যস্ত থাকা। নাম্বার 4, পিতা মাতার নাফরমানিতে লিপ্ত থাকা। নাম্বার 5, খাবার দাবার, লেবাস, পোশাক হারাম হওয়া। নাম্বার 6, কোনো গুনাহের বিষয়ে দোয়া করা। নাম্বার 7, দোয়া করে কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা। অর্থাৎ কথা বলা যে আমি অনেক দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না। প্রিয় বন্ধুরা, দোয়ার ফজিলত সম্পর্কে আমরা যেটা জানি, হাদিস শরীফে দোয়াকে ইবাদতের মগজ আখ্যায়িত করা হয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার জরুরি নয়, যে কোনো পাপী বান্দার দোয়াও মহান আল্লাহ কবুল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে দোয়ায় মত্ত হয়ে যেতেন। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দাও যে নিশ্চয়ই আমি তাদের কাছে প্রার্থনাকারী, যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায় তারা সফল কাম হবে। সূরা বাকারার আয়াত নম্বর 186-তে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করে। প্রিয় বন্ধুরা, যে 7টি বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা জানলাম, অবশ্যই এই 7টি বিষয় আমরা বাদ দেওয়ার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। এই 7টি বিষয় থেকে আমরা বিরত থেকে তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন, সামনে শবে বরাত আসতেছে, সামনে রমজান আসতেছে, সামনে শবে কদর আসতেছে। এই বিশেষ দিনগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করবে অবশ্যই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খালিস নিয়তে বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।